ঝামেলা হচ্ছে। মানে আপনার ইচ্ছে নেই সম্পত্তি রক্ষা করার? বললাম না, আমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, আমার কাজটা কি? আপনি আমাকে ভুল বুঝছেন। আপনাকে আমি কোনো কাজ করবার জন্য ডেকে আনিনি। তাহলে আমি আসলে এমন একজন মানুষ খুঁজছিলাম যার সাথে আমি আমার এই কষ্টগুলো শেয়ার করতে পারি। মানুষের সাথে শেয়ার করলে নাকি কষ্ট কমে, আর সে মানুষটা যদি হয় অপরিচিত, তাহলে সে হয়তো এটাকে গল্পের মতোই মনে করবে। তাহলে এখন আপনি সংসারে একাই? ওই যে বললাম, বাবা আছে, সময়ের আবর্তে তার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আপনার কেমনি থাকে? শায়লার কাছে থাকে। মানে? শায়লার বাড়িতে যে মানুষটাকে দেখেছেন, উনি আমার বাবা। কিরে, মনে আছে তো? কালকের দিনটাই শুধু বাকি, পরশু সকালে কিন্তু কাজটা করতে হবে। মন্টু একটা কাজে ব্যস্ত, তাই আমারে কইল। রতন, তুই জানিস না আমি একটা ভীষণ বিপদে পড়েছি। আমি জানি। তুই তুই জানিস? মন্টুর মাথায় মনে হয় অন্য কোনো প্ল্যান আছে। কি? ঠিক বুঝবার পারি না। আলা এতদিন ধরে মিশতেছি, কিন্তু ওরে ঠিক বুঝবার পারি না। আমি এখন কি করব? কথা বলতে বলতে কেমন সন্ধে হয়ে গেল। না না, আমি কিন্তু এতদিন ঘুণা করে বুঝতে পারিনি যে শায়লা আমার বোন। আমি কাউকে বুঝতে দিইনি। ওদের অবস্থা এখন ভালো না, তাই আমার অফিসে একটা চাকরি দিয়ে দিয়েছি, কিন্তু কাউকে কিছু বলিনি। আসলে আপনি নিজের কথা কাউরে জানাতে চান না। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলতে আসলাম, কিন্তু এই যে আপনার বাবা মার কথা বলতে বলতে তো একদম সন্ধ্যা হয়ে গেল, একদম যাওয়ার সময় হয়ে গেল। আমার একটা বিয়ে হয়েছিল, কিন্তু বেশি দিন টেকেনি। শুনেছি ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েদের লাইফ সেটেল হয় না। কথাটা হয়তো সত্যি। মিথ্যে কথা? আমার বাবা মাকে দিয়ে আমার জীবনের গল্পটা শুরু, আর আমার বিয়েটা ভাঙার পর এই যেমন দেখছেন, খুব সাধারণ ছোট্ট একটা গল্প। তাই এতটা সময় নিলাম। বিয়েটা কি আপনার মা দিয়েছিল? না, প্রেম করে বিয়ে করেছিলাম। অনেক রাত হয়েছে, আপনার খাবার দিতে বলি। এত তাড়াহুড়োর কি আছে? অনেক রাত হলে আপনার ফিরতে অসুবিধা হবে। আপনার জীবনে অনেক কিছু তো জেনে গেলাম।
জানলেন যে এত কিছু থাকার পরেও আমি কেমন নিঃস্ব। আমার কাজটা কি হবে সেটা কিন্তু এখনো বলেননি। আমাকে বিয়ে করতে পারবেন? কে কে আমি আমি রনির মা। জি খালাম্মা, আসসালামু আলাইকুম। খালাম্মা, আপনি এখানে? বাবা, আমি তোমার কাছে ভিক্ষা চেতে এসেছি। মানে? আমার ছেলেটাকে তোমরা ছেড়ে দাও। খালাম্মা, আসলে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনি একটু বলেন তো কি হয়েছে। বাবা বাবা, আচ্ছা, আপনি হাত ছাড়েন, হাত ছাড়েন খালাম্মা, কি হয়েছে কোন? দেখো বাবা, আমি তোমার মায়ের মতো। আচ্ছা খালাম্মা শোনেন, আসলে রনি যা করতেছে সেটা কিন্তু ওর নিজের ইচ্ছাই করতেছে, আমরা কিন্তু আসলে কিছু জানি না। রনি অনেক বোকা বাবা, ও কিচ্ছু বুঝতে পারেনি। সব মায়ের কাছে কিন্তু ছেলে বোকা, আসলে বোকা না। তোমরা যদি আমার ছেলেকে ছেড়ে না দাও, আমি কিন্তু এখান থেকে একটু নড়বো না। আর কি মুশকিল। আচ্ছা খালাম্মা, আপনি কান্দেন না, আসেন আসেন ভিতরে আসেন, আপনি এসে বসেন, আসেন আসেন, যান, ওখানে বসেন। খালাম্মা, এইভাবে কাঁদতে থাকলে তো কোনো কথাই কওয়া যাবো না। রনি আপনার কি কইছে? তোমরা নাকি ওকে মেরে ফেলতে চেয়েছো? এই কথা কইছে? যদি মাইরা ফেলাই তো? কেন কেন মারবে? সেই কথা তো আমি আপনার কমু না, আপনি যান, বাড়িতে যান। কিন্তু তুমি তো আমাকে কিছুই বললে না। কেন কমু? কে আপনি? আমার মার মতো বইলা? শোনেন, আমার মা আমার বউ তাকে বাড়ি থেকে বাইর করে দিছে। আপনি যান, মা সাই যাচ্ছে, আপনি যান যান, আমি রনির লয়ে কথা কইল মনে। বাবা, আমার রনি তোমার বন্ধু। তো শোনেন খালাম্মা, আমি আপনার কোনো কথা দিতে পারবো না। যার কাছ থেকে আমি টাকা নিছি তারা জবাব দিব না। কার কাছ থেকে টাকা নিয়েছো তুমি? সেই কথা তো আমি আপনারই কমু না, আপনি যান, কাউরে কমু না।